দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর আজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবের আনন্দে ভাসছে পুরো দেশ। কিশোরগঞ্জে ১৯৯তম ঈদ উল ফিতরের জামাত হয়েছে শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় ঈদের জামাত। গাজীপুর কাশিমপুর থেকে আসছি। আমি ৫৪ বছর ধরে ঈদগার মাঠে নামাজ পড়ি, কারণ আমি এই বড় মাঠে আসি সোয়াবের আশায়, মানে বড় জামাত হয়। মিনসন্দির থেকে আসছি, আমি প্রথম আসছি। আমার ওয়াদা ছিল যে আমি সকালে আমি নামাজ পড়বো। আমি একটা জব করি, ফায়ার সার্ভিস সিভিলিয়েন্সে, সুযোগ পাই না, তো এবার আমি সুযোগ পাইছি। ইনশাল্লাহ আমি এই জায়গায় আসছি, আমার আশা করি। এই বাংলাদেশের প্রায় বিশাল বড় একটা মানে ঈদগাহ, এখানে মানে সব বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে মানুষ আসে, এজন্যই দেখা, এজন্যই আসা আর কি। এখানে অনেক বড় জামাতে নামাজ পড়ে, এজন্যই আর কি। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ হিসেবে পরিচিত দিনাজপুরের ঐতিহাসিক গৌরী শহীদ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই জামাতে দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন। তবে শুক্রবার রাতে ঝড় বৃষ্টির কারণে এবার মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম ছিল। ঐতিহাসিক গৌরী শহীদ ময়দানে ঈদ উল ফিতরের নামাজ আদান করার জন্য আমি পবিত্র ঈদ উল ফিতরে সবারই সুখ সমৃদ্ধি কামনা করছি। আজকে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে মুক্ত স্বাধীনভাবে আজকে আমরা এখানে নামাজ আদায় করতে পেরেছি, মুসল্লিরা মন খুলে আসতে পেরেছে। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহ ময়দানে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন সেখানে। ঈদের জামাতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান উপস্থিত সংসদ সদস্যরা। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া প্রতিকূল থাকায় খুলনা সার্কিট হাউস মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়নি। জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে স্বপ্ন বাংলাদেশবাসী দেখেছে সেটি বাস্তবায়ন করতে পারেন, তার জন্য আমরা মহান রব্বুল আলামিনের কৃপা কামনা করেছি এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করেছি। রহমতের এই বৃষ্টির কারণে আমি এটাকে দুর্যোগ বলবো না, আল্লাহর রহমত। এই কারণে আমরা এটাই পূর্ব প্রস্তুতি আমাদের ছিল যে টাউন মসজিদে ৮টায় জামাত হবে। এই জামাতে আমরা শরীক হয়েছি। হযরত শাহ মখদুম রূপোশ দরগা মসজিদে বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে জামাত আদায় করা সম্ভব হয়নি। নামাজ শেষে দেশের শান্তি সমৃদ্ধি কামনা ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। সারা দেশের মতো উৎসব মুখর ও ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে রংপুরেও পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর জামাত। মডেল মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নেয় রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, জেলা প্রশাসক এনামুল আহসান সহ আরও অনেকে। এই খুশির দিনে আমাদের আশপাশে অনেক অসহায় মানুষ আছে। আমরা যেন সকলে মিলে যেন আমাদের এই খুশির আনন্দটি ভাগাভাগি করে নেই। পার্লামেন্টে আপনার গণপরিষদ গঠন করতে পারি, প্রয়োজনীয় সংস্কারের পক্ষে যে হার ভোট দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য আপনার সংবিধান সংস্কার আনতে পারি, এটা আমাদের জাতীয় প্রত্যাশা। বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদে বাগেরহাটের ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। স্বাধীন এবং গণতান্ত্রিক পরিবেশে এবারে ঈদ উদযাপিত হচ্ছে। আমরা আশা করছি যে তারেক রহমানের যে উন্নয়নের মহাপরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয়। সারা বিশ্বে আপনি জানেন অস্থিরতা চলছে, মুসলমানদের উপর অত্যাচার জুলুম চলছে। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ যেন আমাদের এই অস্থিরতা থেকে শান্তি ফিরিয়ে এনে দেন। সমস্ত মুসলিম উম্মা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ আমরা আগামীতে এই মুসলিম উম্মার ঐক্যবদ্ধতার মাধ্যমেই আগামীতে আমরা সুন্দর একটা পৃথিবী উপহার দিতে সক্ষম হব। টাঙ্গাইল, ঝিনাইদহ ও নারায়ণগঞ্জ সহ সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।